হ্যালো অ্যাডভান্স প্রোগ্রামার্স, টাইপস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো এর আজকের পর্বে আমি টাইপ কনভার্সন নিয়ে কথা বলবো। ইতোমধ্যে টাইপস্ক্রিপ্ট কোনো ডাটা টাইপকে কিভাবে স্ট্রিক্টলি হ্যান্ডেল করছে সে বিষয়টা বুঝতে পেরেছি আমরা। যেমন ধরুন, এখানে নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল আছে যেখানে হচ্ছে ডেটাটা ইনিশিয়ালাইজ করা আছে। এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের, যে কারণে অটোমেটিকলি এই ভেরিয়েবলের ডেটার যে টাইপটা হবে সেটা হচ্ছে ইনফারেড হয়ে গেছে। আবার এখানে নাম্বার 2 নামে আর একটা ভেরিয়েবল আছে যেখানে হচ্ছে ডেটাটা বলা নাই, শুধুমাত্র ডেটাটা ডিফাইন করা আছে যে এই ডেটাটার ডেফিনেশনটা হবে এরকম, অর্থাৎ বুলিয়ান টাইপ ডেটাগুলো আমরা এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো। কিন্তু সামহাউ এই নাম্বার 1-এর মধ্যে যেটা হচ্ছে স্ট্রিং টাইপের, সেটার ভিতরে যদি আমি নাম্বার টাইপের কোনো ভ্যালু অ্যাসাইন করি এটা আমাদেরকে এরর শো করবে। আবার যদি আমি এই নাম্বার 2-এর মধ্যে যেটা হচ্ছে বুলিয়ান টাইপের, তার মধ্যে যদি আমি স্ট্রিং টাইপের কোনো ভ্যালু অ্যাসাইন করি সেটা আমাকে এরর শো করবে। অর্থাৎ টাইপস্ক্রিপ্ট ডেটার টাইপকে অনেক স্ট্রিক্টলি হ্যান্ডেল করছে। তো আমাদের প্রজেক্টে এরকম সিচুয়েশন আসতেই পারে যেখানে আমাদেরকে টাইপটা কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই টাইপটাকে, ডেটার টাইপগুলোকে কনভার্ট করব। ধরুন এখানে হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2 নামে দুইটা ভেরিয়েবল আছে, যার ভিতরে দুইটাই হচ্ছে স্ট্রিং টাইপের। নাম্বার 2 এর মধ্যেও হচ্ছে স্ট্রিং টাইপের কোনো ভ্যালু আছে 2। এখন আমরা চাচ্ছি যে নাম্বার 1 আর নাম্বার 2 এর যোগফলটা দেখতে। তো আমি একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেই, রেজাল্ট, যার ভিতরে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এই দুইটা থাকবে। ওকে, তো নাম্বার 1 হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা আর নাম্বার 2 হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা। তো আমরা যখন এইটা করব তখন এই দুইটা ভ্যালু কনক্যাট হয়ে এই রেজাল্টের মধ্যে অ্যাসাইন হবে। তো আমি জাস্ট কনসোল লগ করি একবার, console.log রেজাল্ট। তো এখানে আমাদেরকে 12 শো করবে, আমরা জানি। তারপর হচ্ছে একবার রান করে দেখি, npm run dev, এটা আমাদেরকে 12 দেখাচ্ছে। ওকে, তো আমরা চাচ্ছি যে 12 না, কনক্যাট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই দুইটা ভ্যালুর যোগফল। তো যেহেতু এটা স্ট্রিং টাইপের, তো সামহাউ যখন আমরা এই ক্যালকুলেশনটা করব তখন এইটাকে, এই নাম্বার 1-কে নাম্বারে কনভার্ট করতে হবে এবং নাম্বার 2-কেও নাম্বারে কনভার্ট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমাদের কাছে একটা ফাংশন আছে নাম্বার ফাংশন। এই নাম্বার ফাংশনটা যদি আমি কল করে এখানে হচ্ছে আমি এই নাম্বার 1টাকে অ্যাসাইন করে দেই, আবার হচ্ছে নাম্বার ফাংশনটাতে কল করে হচ্ছে নাম্বার 2কে অ্যাসাইন করে দেই, তাহলে হচ্ছে এই নাম্বার 1 এবং নাম্বার 2 নাম্বারে কনভার্ট হয়ে যাবে এবং এই রেজাল্টটা এই রেজাল্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো এটা আমাদেরকে অনেক নিচে দেখাচ্ছে, এই 3 যদিও আমাদেরকে অ্যান্সার দেখাচ্ছে। তারপর আমি একটা কনসোল অবজেক্টের ভিতরে যে ক্লিয়ার মেথডটা আছে সেটা ব্যবহার করতে পারি, তাহলে হচ্ছে আমাদেরকে নিচে নিচে শো করবে না, আমাদেরকে এখানে উপরে শো করবে, দেখেন 3। ওকে, তো আমরা জাস্ট এই স্ট্রিং টাইপের ভ্যালুটাকে হচ্ছে নাম্বারে কনভার্ট করলাম। আর এই যে নাম্বার যে ফাংশনটা আছে এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ফিচার, এটা কিন্তু টাইপস্ক্রিপ্টের ফিচার না। এরকম নাম্বারে যেভাবে আমরা কনভার্ট করেছি ঠিক সেইভাবে আমরা চাইলে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। এরকম এসটা বড় হাতের দিয়ে হচ্ছে স্ট্রিং, এটা দিয়ে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। আবার যদি বুলিয়ানে কনভার্ট করতে চাই বুলিয়ান ফাংশনটা ব্যবহার করতে পারি। আবার যদি অ্যারেতে কনভার্ট করতে চাই তাহলে আমরা অ্যারে ফাংশনটা ব্যবহার করতে পারি। তো আমাদের প্রজেক্টে যখন টাইপ কনভার্সনের প্রয়োজন হবে তখন আমরা এভাবে কনভার্ট করতে পারবো। আমরা কিছু অ্যাডভান্স উদাহরণ দেখি। আমি একটা ফাংশন লিখি, console.clearটা থাক, ফাংশন শো। আচ্ছা, আমরা কিছু শো করতে চাচ্ছি, এরা এখানে একটা সামথিং নামে একটা অবজেক্ট আসবে। তো সামথিংয়ের শেপটা আমরা বলে দেই না এখনও। তো আমি জাস্ট বললাম যে এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন হবে না, ভয়েড, এবং এই ফাংশনে শুধুমাত্র কনসোল লগ হবে, console.log। একটা টেমপ্লেট স্ট্রিং আমরা ব্যবহার করতে পারি। তো আমি বললাম যে নেমটা হবে এই সামথিংয়ের ভিতরে যে নেম প্রপার্টিটা আছে সেটা, এবং আমি একটা ব্যাকস্ল্যাশ n ব্যবহার করতে পারি নিচের লাইনে আনার জন্য। তারপর বলবো এইজের ভিতরে থাকবে something.h, অর্থাৎ সামথিং অবজেক্টটার ভিতরে যে এইজ প্রপার্টিটা আছে সেটাকে আমরা দেখতে চাচ্ছি। তো সামথিং এখানে আমাদেরকে এরর দেখাচ্ছে, স্বাভাবিক। আমাদেরকে এর শেপটা বলে দিতে হবে, তো শেপটা তো আমরা বলে দিই নাই। তো শেপটা যদি বলতে চাই তাহলে হচ্ছে আমি এভাবে টাইপ অ্যানোটেশন ব্যবহার করতে পারি। আমি বললাম এই সামথিংয়ের মধ্যে যে নেম প্রপার্টিটা আসবে সেটা হবে স্ট্রিং টাইপের, এবং এর মধ্যে যে এইজ প্রপার্টিটা আসবে সেটা হবে নাম্বার টাইপের। এখন আমাদেরকে কোনো এরর শো করতেছে না। কিন্তু আমি যখন এখানে শেপের কথা বললাম তখন আমাদের নিশ্চয়ই একটা জিনিস মনে আছে, আমরা ইন্টারফেস ব্যবহার করতে পারি শেপটা বোঝানোর জন্য। তো আমি এখান থেকে এই জিনিসটাকে সরিয়ে হচ্ছে এখানে একটা ইন্টারফেস তৈরি করি, ইন্টারফেসের নাম দিলাম আমি স্টাফ। এই স্টাফের শেপটা হবে এরকম, যেখানে হচ্ছে একটা নেম প্রপার্টি থাকবে আর একটা হচ্ছে এইজ প্রপার্টি থাকবে। ওকে, তো আমি এখানে জাস্ট স্টাফটা বলে দিই, যেখানে যে জিনিসটা আসবে সেটা হবে স্টাফ টাইপের।
তো আমি এই শো ফাংশনটা কল করি, শোর ভিতরে আমি একটা অবজেক্ট পাঠিয়ে দিলাম যার মধ্যে একটা নেম প্রপার্টি আছে, নেম আছে স্ট্যাক লার্নার, আর হচ্ছে এইজ প্রপার্টি আছে যার মধ্যে একটা নিউমারিক ভ্যালু থাকবে 4। ওকে, এটা পাস করে দিলাম। তো আমাদেরকে এখানে শো করতেছে নেম স্ট্যাক লার্নার এইজ 4। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করতেছি সেটা হচ্ছে স্ট্যাপ টাইপের হবে, কিন্তু আমরা এখানে যে অবজেক্টটা পাস করলাম সেটা কিন্তু স্ট্যাপ টাইপের না, একটা র্যান্ডম একটা অবজেক্ট। তো আরেকটু ভালোভাবে বোঝার জন্য এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেই। আমি একটা অবজেক্ট বানাই এখানে, কনস্ট এমপ্লয়ি নেম বাঁধন এইজ 25 এভাবে বললাম। দেন হচ্ছে এই এমপ্লয়ি অবজেক্টটাকে, আচ্ছা এমপ্লয়িজ লিখছি, এমপ্লয়ি অবজেক্টটাকে আমি এই শো ফাংশনের ভিতরে পাস করে দিব, এমপ্লয়ি এই অবজেক্টটাকে পাস করে দিলাম, এবং আমাদেরকে কোনো এরর দেখাচ্ছে না এবং সঠিকভাবে আমাদেরকে কনসোলে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এইখানে হচ্ছে একটা ইন্টারফেস, আরেকটা ইন্টারফেস তৈরি করি, আরেকটা শেপ তৈরি করি ইন্টারফেস, যার নাম হচ্ছে এমপ্লয়ি, এবং এর ভিতরে আমি বলবো যে এটা হচ্ছে নেম যেটা হবে স্ট্রিং টাইপের, তারপর হচ্ছে এইজ যেটা হবে নাম্বার টাইপের, তারপর আমি আরও কিছু প্রপার্টি তৈরি করি। আমি বললাম যে স্ট্রাইক রেট যেটা হবে নাম্বার টাইপের, তারপর অ্যাভারেজ নাম্বার টাইপের। ওকে, তো আমি যখন এমপ্লয়ি অবজেক্টটাকে তৈরি করলাম তখন আমি বলে দিলাম যে এটা হবে এমপ্লয়ি টাইপের। ওকে, তো আমাদেরকে এরর দেখাবে কারণ স্ট্রাইক রেট এবং অ্যাভারেজটা মিসিং আছে এমপ্লয়ের মধ্যে। তো আমি এখানে স্ট্রাইক রেটটা প্রোভাইড করে দিই, স্ট্রাইক রেট, তো আমি মনে করলাম যে স্ট্রাইক রেটটা হচ্ছে 88 এবং অ্যাভারেজটা যেটা আছে অ্যাভারেজ হচ্ছে 40। ওকে, তো আমরা এখন বলতে পারি যে এই এমপ্লয়ি অবজেক্টটা হচ্ছে এই এমপ্লয়ি শেপের, কিন্তু এই সামথিংটা কিন্তু ছিল হচ্ছে স্টাফ শেপের। ঠিক আছে, এখানে আমরা বলে দিয়েছিলাম, কিন্তু আমি যখন এমপ্লয়ি পাস করলাম, যখন এইখানে প্যারামিটার হিসাবে গ্রহণ করলো এটাকে, তখন কিন্তু এটা অটোমেটিকলি স্টাফ টাইপের হয়ে গেছে, অর্থাৎ এমপ্লয়িটাকে স্টাফে কনভার্ট করে নিল প্রথমে, অর্থাৎ টাইপ কনভার্সন হলো প্রথমে, তারপর হচ্ছে আমাদেরকে এইভাবে কনসোল লক করলো। কিন্তু সামহাও যদি এই এমপ্লয়ি অবজেক্টের ভিতরে আমি ধরলাম যে এমপ্লয়ি ইন্টারফেসের ভিতরে এইজ প্রপার্টিটা নেই এবং এখানেও হচ্ছে এইজ প্রপার্টিটা নেই, তখন কিন্তু আমাদেরকে এরর দেখাবে, কারণ ও শুধুমাত্র দেখতেছে এখানে সামথিং যে প্রপার্টিটা আছে আমরা বলে দিয়েছিলাম স্টাফ টাইপের হবে। তো স্টাফের শেপটা আমরা এখানে বলে দিয়েছিলাম, যার ভিতরে অবশ্যই নেম এবং এইজ প্রপার্টিটা থাকতে হবে, এবং নেমের টাইপটা হবে স্ট্রিং টাইপের এবং এইজের টাইপটা হবে নাম্বার টাইপের। ওকে, এখান থেকে যেটা আমরা পাস করব তার মধ্যে যদি নেম এবং এইজ প্রপার্টিটা থাকে তখনই কেবল আমাদেরকে এরর শো করবে না, আর যদি না থাকে তখন কিন্তু আমাদেরকে এরর শো করবে। তো ওখানে কি করতেছে, ও জাস্ট চেক করতেছে এখান থেকে যেটা পাস হলো, অর্থাৎ এখানে যেটা আসলো সেই অবজেক্টের ভিতরে নেম এবং এইজ প্রপার্টিটা আছে কিনা এবং তাদের টাইপগুলো ঠিক আছে কিনা। যদি থাকে তাহলেই সে অ্যাকসেপ্ট করতেছে, না হয় সে অ্যাকসেপ্ট করবে না। তো আমরা এটাকে ঠিক করি, এখানে হচ্ছে আমি এইজ প্রপার্টিটা দিয়ে দিই এইজ, এবং যেটা টাইপ হবে নাম্বার, এবং এখানে আমাদেরকে এইজ প্রপার্টিটা বলে দিতে হবে এইজ 25, এটা আমরা বলে দিলাম, তখন আমাদেরকে আর এরর শো করবে না এবং পারফেক্টলি আমাদের কনসোলে প্রিন্ট করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমি আর একটা উদাহরণ দেখাই টাইপ কনভার্সনের। আমি এখানে একটা এনি টাইপের কোনো একটা ভেরিয়েবল নিব, তো আমি বললাম যে লেট, আমরা এ নামে কোনো একটা ভেরিয়েবল নিলাম, একটা র্যান্ডম একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে আছে স্ট্যাক লার্নার, কথাটা স্ট্যাক লার্নার, এবং এর টাইপটা আমরা বলে দিতে পারি, আমরা বললাম যে এটা হচ্ছে কোনো সার্ভার থেকে আসতেছে, তো আমরা এটার নাম দিলাম হচ্ছে আননোন টাইপের, আননোন। এখন আমাদেরকে এই ভেরিয়েবলটা লাগবে না, আমার লাগবে শুধুমাত্র এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে তার লেনটা আমার লাগবে, অর্থাৎ এখানে যে স্ট্রিংটা আমরা পাচ্ছি তার লেনটা আমার লাগবে। তো সামহাও আমি এটাকে কিভাবে লেনতে কনভার্ট করব বা হচ্ছে এই লেনটা কিভাবে আমরা পাবো, তো আমি এখানে যদি লেন নামে ভেরিয়েবলের মধ্যে এর লেনটা রাখতে চাই, এ ডট লেন্থ নামে যদি কোনো প্রপার্টি রাখতে চাই, এখানে আমাদেরকে এরর শো করবে। কি এরর দিচ্ছে, আমি জাস্ট এখানে হোভার করি, অবজেক্ট ইজ অফ টাইপ আননোন, তো আননোন টাইপের মধ্যে হচ্ছে লেন্থ প্রপার্টিটা নেই, যে কারণে হচ্ছে আমাদেরকে এরর দেখাচ্ছে। তো আমাদেরকে এই আননোন প্রপার্টিটাকে, অর্থাৎ আননোন যে ভেরিয়েবলটা আছে সেটাকে হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে স্ট্রিংয়ে কীভাবে কনভার্ট করতে পারি, আমি বলতে পারি এ অ্যাজ স্ট্রিং, এই কথাটা বলে দিয়ে হচ্ছে আমি প্যারেনথেসিস আটকাই দিলাম, তো এটা স্ট্রিং টাইপে কনভার্ট হয়ে যাবে এবং আমি লিখতে পারি ডট লেন্থ।
তখন আমাদেরকে আর এরর দেখাবে না। তো আমাদের আননোন টাইপের যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আমি প্রথমে স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, তারপর হচ্ছে আমি ডট লেন্থ প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারতেছি। তো আমি যদি জাস্ট ডট এখানে প্রোভাইড করি, দেখেন স্ট্রিংয়ের যত হচ্ছে ফাংশনালিটি আছে সবগুলো আমাদের এডিটর আমাদেরকে দেখাচ্ছে। তো আমি শিওরলি আমি লেন্থ প্রপার্টিটা ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট কনসোল লগ করে দিই, কনসোল ডট লগ, এখানে হচ্ছে আমি লেন এটাকে হচ্ছে কনসোল লগ করব। তো আমাদেরকে 13 শো করতেছে। তো এর আলাদা আর একটা সিনট্যাক্স আছে, তো সেই সিনট্যাক্সটা কেমন আমি জাস্ট দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে পারি, যার ভিতরে স্ট্রিং এই কথাটা লিখবো স্ট্রিং, তাহলেও সে এই স্ট্যাক লার্নারকে অর্থাৎ এইটাকে এই ভেরিয়েবলটাকে সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিবে, তারপর হচ্ছে ডট লেন্থ প্রপার্টিটাকে অ্যাক্সেস করবে এবং আমাদেরকে সেম রেজাল্ট দিবে। এইরকম সিনট্যাক্স লেখা আর হচ্ছে আগের যে আমরা সিনট্যাক্সটা ব্যবহার করেছিলাম অর্থাৎ অ্যাজ স্ট্রিং একেবারে সেম টু সেম ইকুইভ্যালেন্ট। তো আমরা চাইলে অ্যাঙ্গেল ব্র্যাকেটও ইউজ করতে পারি স্ট্রিং, আবার চাইলে আমরা অ্যাস কিওয়ার্ডটাও ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওর টপিকগুলো বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আমি টাইপ ইনফারেন্স নিয়ে কথা বলবো।